It's Mama Day, Mama Day. এরকম হয়েছে। Thank you. Hi guys, good morning. So इन लोगों का क्लास चल रहा है, पर क्या है कल इन लोगों ने इन लोगों ने रविंद्र जयंती सेलिब्रेशन किया है, तो they were asking खाना क्यों नहीं मिला। So I made ice cream for Mother's Day. So मैं मम्मी को सरप्राइज देने वाली हूँ और इनको भी देने वाली हूँ आइसक्रीम। सो लेट्स गो। সো যেটা হয়েছিল, কালকে আমার দুটো এক্সাম ছিল, তাই আমি বাড়িই ছিলাম না, তাই কিছু অ্যারেঞ্জ করতে পারিনি ওদের জন্য। বাট আজকে যেহেতু মাদার্স ডে, প্লাস আমি এত কিছু প্ল্যান করেছি, তাই ভাবলাম সবাই মিলে একসাথে সেলিব্রেশন করি। সো তার আগে আমাদের আজকে বিকেলে মাদার্স ডে ইভেন্ট আছে, তার জন্য আমরা একটু ডান্স প্র্যাকটিস করে নিলাম আর মজা করে একটু নেল পলিশ পরে নিলাম। নেল পলিশ পরানোর সেশন চলছে না, তবুককে পরিয়ে দাও। তবুককে পরিয়ে দাও। আমি তো বিশাল মুখে মেয়েটার মুখে ছুঁড়ে দাও পুরো নেল পলিশ। না না না, ও পরবে হাতে, সুন্দর করে পরবে। তুই কি বলছিলি রে তবুকের নামে? ওর হাতে আর মুখে পুরো কালো দাগ করে দেবে। কেন? তাহলে ভূত বলবে। তবুকের হাত ইজ ভেরি ইম্পর্টেন্ট। সত্যি কথা বলেছি। কি সুন্দর লাগছে। দেখা দেখা দেখা, কি সুন্দর লাগছে। তোরটা দেখা। এবার টাইম ফর আজকে মেয়েরা একটু এক্সারসাইজ করলো। এক্সারসাইজ হওয়ার পরে সবাই মাদার্স ডে স্পেশালে মাদার্স হিসেবে আমি ওদেরকে নেল পলিশ করিয়ে আজকে একটা গিফট দিচ্ছি, যেটা কোনোদিনও হয়নি। দিস ইজ ফার্স্ট টাইম। ও ইয়েস, আমিও পড়েছি। জম্বি অ্যাটাক হয়েছে এখানে, জম্বি অ্যাটাক। এই মিষ্টি মিষ্টি দুষ্টু দুষ্টু বাচ্চাগুলোকে আমাকে সামলাতে হয়। জাস্ট সি। দেন ফাইনালি ইটস টাইম ফর আইসক্রিম। সো আমি সারপ্রাইজ দিতে চলে গেলাম। হ্যাপি মাদার্স ডে। আইসক্রিম, আইসক্রিম টাইম। আইসক্রিম দিদি, আমাদের জন্য দিদি এত সুন্দর আইসক্রিম বানিয়েছে। ওয়াও, এটা আমরা কি খাবো? হ্যাঁ, আমিও খাবো। একটু খাবে দিদি ভাই তৈরি করা আইসক্রিম? হ্যাঁ, দিদি আমাদের জন্য বানিয়েছে। তো আজকে এখন আমরা সবাই মিলে খাই। কালকে রবীন্দ্র জয়ন্তীতে তুমি বলেছিলে যে কেন কিছু খাওয়া হলো না আন্টি, তো দিদি ভাই তাই জন্য আমাদের জন্য স্পেশাল যে আজকে মাদার্স ডে, তাই এটা বানিয়েছে। সবাই মিলে আমরা এটা আজকে খাবো। ঈশা, এটা হচ্ছে পাপা, দাদাই, ঠাকুমা সবার জন্য যাচ্ছে। আর আমারও তোমার, আমরা তো সবাইকে খাইয়ে তারপরে আমরা খাবো। কেমন বানিয়েছে দিদি ভাই তোমাদের জন্য? আর এরপরে একদম এরকম এত টেস্টি হয়েছে। আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? তুমি ভালো ভালো দিদি ভাই যে বানিয়েছে তোমাদের জন্য ভালোবাসে, তোমার খুব ভালো লাগছে? এটা দিদি ভাই তোমাদের জন্য বানিয়েছে, আমার জন্য বানিয়েছে এবং আমাদের জন্য বানিয়েছে। কেমন হলো? দারুণ হয়েছে। মিষ্টিটা একটু কমই আছে, ভালো হয়েছে, আমাদের জন্য ঠিক আছে, কিন্তু কেমন হয়েছে? খুব সুন্দর, খুব মজার, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। আইসক্রিম আমার বানানো। ম্যাঙ্গো। ও হ্যাঁ, কেমন হয়েছে? এরকম হয়েছে? থ্যাংক ইউ। তো এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। ওরা তো ভালোই বলছে। লেটস হ্যাভ ইট। হ্যাঁ, কি ফ্রুট বলতো? গেস করতে পারলি কি রে? না, বলে বরফ দিয়ে। আইসক্রিম তো ঠান্ডাই হয়। এরকম বাজে গেস করছিস কেন রে ভাই? আম দিয়ে বানিয়েছি। হ্যাঁ, তো বললি না তো। মাও খাচ্ছে। লেটস গো। এত ভালো হয়েছে, আগেবারের থেকে এবারে 100 হয়ে গেছে। আগেবারে 100 ছিল না, তাই তো? 199 ছিল। এবারে 100 না, এবারে 100 এ 400। 900 না, 900 না।
দেখো দেখো বাচ্চাগুলোর কত পছন্দ হয়েছে আইসক্রিমটা। ভালো বানিয়েছি আমি। নাও এবার সারপ্রাইজ তো শেষ হয়নি, চলো মাকে ডেকে নিই কারণ কি আরো অনেক সারপ্রাইজেস আছে। লেটস গো। কাম হিয়ার মাম্মা। হোয়াট? আমি ভিডিওটা আসতে চাইছিলাম না। ও মা গো, তারপরে আমি ডেকে দিই। সারপ্রাইজ! মাই গড। Oh my God. Wow, just amazing. এটা আমার বার্থডে ছবি। এবছরের বার্থডে ছবি ছিল এটা আমার। বার্থডে সাজ ছিল। সেই ছবিটাকে ও এঁকেছে। পুরো আমি পুরো কি হয়েছে? দেখো বাঁধি রাখবো। মাম্মা ডে, মাম্মা ডে। হ্যাপি মাম্মা ডে, হ্যাপি মাম্মা ডে। তারপরে আমরা সবাই মিলে কেকটা খেলাম, যদিও আমার সবার রিয়াকশন নেওয়া হয়নি, বাট আমি একটু নতুন ধরনের কেক তো ট্রাই করেছিলাম। বাট তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাদার্স ডে ইভেন্টের জন্য। আর মা এখানে বনুকে কল করছিল বলে একটু সিরিয়াস মোডে ছিল, বাট ঠিক আছে আমরাও তাড়াতাড়ি করে পৌঁছে গেছি ইভেন্টে এবং ইভেন্টটা শুরু হয়ে গেছিল। নাও ইট ওয়াজ টাইম ফর মি টু গেট রেডি ফর মাই পারফরমেন্স। বাট ওয়েট, আমি কি কিছু ভুলে যাচ্ছি? আমার মা কিছু যেন একটা বলছিল। আমাদের জয়টা করতে হবে। এটা কখন হয়ে যাবে? A very cute little transition is here. আমরা রেডি হয়ে গেছি and বোনও রেডি হয়ে গেছে। কেমন লাগছে? এক্সাইটেড আর নার্ভাস? আমি তো নার্ভাস। আমিও নার্ভাস অল্প। এত সুন্দর করে রেডি হওয়া মানে বুঝতেই পারছো একটু ফটো তুলতেই হয়। ফটো তুলে নিয়ে আমরা ইভেন্টটাকে এনজয় করতে চলে গেলাম। এই ইভেন্টটা স্পেশালি ডেডিকেটেড ছিল ফর অল দ্য মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জড পিপল। আর এখানে নানা ধরনের কম্পিটিশন হচ্ছিল, লাইক ডান্স কম্পিটিশন, মিউজিক কম্পিটিশন, যোগা কম্পিটিশন, হ্যান্ড রাইটিং কম্পিটিশন, আরও নানা ধরনের জিনিস হচ্ছিল। বাট স্টিল আমাদের মনে হচ্ছিল কি আমাদের পারফরমেন্সটা কখন হতে চলেছে। কজ আমরা পৌঁছে গেছিলাম ওখানে 3:30-র সময়, আর তারপরে আমাদের পারফরমেন্সটা হতে হতে বেজে গেছিলো 8টা। সো বুঝতেই পারছো কতটা গরমে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে ফাইনালি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো আর ভীষণ ভালো লাগছিল দেখতে, যদিও আমি সবার পারফরমেন্সটা রেকর্ড করে উঠতে পারিনি। তারপর ফাইনালি ইট ওয়াজ টাইম ফর আর পারফরমেন্স। তো প্রথমেই ডেকে নিয়েছিল আমার বনুকে এবং বনু ভীষণ মিষ্টি করে সুইট করে ডান্স করছিল, আমার খুব প্রাউড ফিলিং আসছিল। অ্যান্ড তারপরে ছিল আমার পারফরমেন্স, যদি আমি ভীষণ নার্ভাস ছিলাম, প্লাস প্রথমে গানে একটু ডিস্টার্ব হয়ে গেছিলো, শুরু থেকে মিউজিকটা হচ্ছিল না, বাট স্টিল আই সামহাউ ম্যানেজড ইট। অ্যান্ড আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট দেবো ইউটিউবে, নো ডাউট। পারফরমেন্স ডান, কেমন লাগলো? আমারটা কেমন হয়েছে? আমার পারফরমেন্স কেমন হয়েছে? তোমারটা খুব ভালো হয়েছে। আমার তারিফ করতে বলো। আমার ডান্স কেমন হয়েছে? কানে আটকে গেছে। বনু এতটা দুষ্টু যে কিছুতেই বললো না আমার পারফরমেন্সটা কেমন হয়েছে, অনলি বললো ওর নিচেরটাই বেস্ট হয়েছে। যাই হোক, অবভিয়াসলি ও খুব ভালো ডান্স করেছিল, আমার খুব পছন্দ হয়েছে, খুব প্রাউড ফিল হয়েছে। আর আমার পারফরমেন্সটাও তোমরা খুব তাড়াতাড়ি ইউটিউবে দেখতে পাবে আর নিশ্চয়ই জানাবে কেমন হয়েছে। আর যেটা মেন হচ্ছে, আমার বনু হ্যান্ড রাইটিং কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল আর ও সেকেন্ড হয়েছে হ্যান্ড রাইটিং কম্পিটিশনে, যেটাও একটা খুব বড় প্রাউড মোমেন্ট ছিল। কি মিষ্টি লাগছে মেডেলটা পাচ্ছে ও। তারপর কিছু ইন্টারভিউ চলছিল স্টেজে এবং মাকেও ডেকে নিয়েছিল, কজ মাকে সম্মানিত করা হয়েছে স্টেজে। মাকে ব্যাচ পরিয়ে দিয়েছে এবং মাকে ট্রফিও দিয়েছে এবং আমাকেও ডেকে নিয়েছিল স্টেজে এবং আমাকেও একটা ট্রফি দিয়েছে। ওর ডান্সের মধ্যে যেটা মেইন জিনিস ছিল আমি সেটা বলে দিই,
আমি ডান্সকে খুব পছন্দ করি, আমার ওয়াইফ ডান্স করে, ওর মুভের এক্সপ্রেশনটা খুব ভালো ছিল। আমার এক্সামস ছিল প্লাস এত গরম ছিল, সব মিলিয়ে আমার বেশি প্র্যাকটিসও করা হয়নি অ্যান্ড আমার মনে হয় না আমি আমার 100% দিতে পেরেছি পারফরমেন্সে। বাট তারপরেও যখন সবাই এত সুন্দর সুন্দর করে আমাকে বললো আমার ভীষণ ভালো লাগলো। ফাইনালি আফটার আ লং ডে আমরা বাড়ি যাচ্ছি। এই জায়গাটা হন্টেড, দেখতে না হন্টেড স্কুলের মতো। আমাকে না নিয়ে বাড়ি চলে যাবে বলছে। তো এত ভালো মুহূর্তটাকে আমরা একটু ফ্রেম বন্দি করে নিলাম এবং তারপরে আমরা ফুচকাও খেতে গেছিলাম, বাট আমার ভিডিও করা হয়নি। আজকের দিনটা ফার্স্ট ডে, তারপরে হচ্ছে আমাদের আগের দিন আমাদের রবীন্দ্র জয়ন্তী উৎসব গেছিলো। তো সব মিলিয়ে আজকে আমাদের একটা সত্যি খুব ভালো দিন কাটালাম। সকাল থেকে খুব ব্যস্ততার সাথে চলতে চলতে এই এখন এসে আমাদের শেষ হয়েছে। ব্যস্ততার সাথে এই বাচ্চাটা আমার শাড়ির ভেতর ঢুকে যাচ্ছে। এই বাচ্চা, এই ছোট বাচ্চা, গুড্লু বাচ্চা, গুড্লু পাকিয়ে বসে গেছে, পুরো ভেতরে ঢুকে বসে আছে। বসো। তো আজকে সকাল থেকে আমি প্রচুর সারপ্রাইজ দিয়েছে নিকিতা আমাকে একটা ছবি দেখিয়েছি, আমাকে ভীষণ সুন্দর একটা একে সারপ্রাইজ দিয়েছে। তারপরে পাপাকে দিয়ে বলিয়ে অনেক কিছু জিনিস আনিয়েছে, নিজে এনেছে। এবার হঠাৎ করে এক্সাম পড়ে গেছে, তার মধ্যেও ও আইসক্রিম করেছে, কেক বানিয়েছে, তারপরে আমাকে এঁকেছে। আবার আজকে একটা আমাদের এত কিছু পেয়ে তো দিনটা স্পেশাল এমনি হয়ে গেছে, তার মধ্যে আবার এই সাজাগুজোর একটা সুযোগও পেয়ে গেছি। আজকে স্পেশাল দিন আমি এত সুন্দর করে সাজুগুজো করতে পেরেছি, লাল পেরে শাড়ি করেছি, এরকম একটা সম্মান মানে পেলাম আজকে। আর নিকিতা একটা ডান্স পারফর্ম করলো, আমি ডান্স পারফর্ম করতে গিয়ে আমি পুরো বাজে গরম হয়ে যাওয়াতে কী হয়েছে, অনেকক্ষণ আগে থেকে গিয়ে বসে সেক্ষেত্রে বিভিন্ন রকমের প্রোগ্রাম ছিল, স্পেশাল চাইল্ডদের নিয়ে একটা প্রোগ্রাম ছিল, আঁকা কম্পিটিশান ছিল, নাচের ছিল, বা গানের ছিল, হাতের লেখার কম্পিটিশান ছিল। তো সেইগুলো তো একটা খুব ভালো ইভেন্ট, এটা একটা মানে সেই প্রোগ্রামটাও আরও অনেক স্পেশাল করে দিয়েছে। তৃষা পাল আমার স্টুডেন্ট, ও আবার সেখানে পজিশন পেয়ে গেছে। তো সে কারণে সেটাও আর একটা অ্যাচিভমেন্টের পর অ্যাচিভমেন্ট, মানে আজকের দিনটা শুধু মানে ভালো ভালো জিনিস আমরা আজকে পেয়েছি। দিনটা সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো কেটেছে সব মিলিয়ে ওভারঅল। থ্যাংক ইউ। এছাড়া আমাদের যে দিনটা আরও স্পেশাল যে করে দিয়েছে তাদের জন্য তাকেও আমি বলি। অর্গানাইজ করেছে মাদার্স ডে দিয়ে, এত সুন্দর আজকে মাদার্স ডেটা সত্যি অনেক স্পেশাল হয়ে গেছে। দেখা হচ্ছে না আরেকটা মাম্মা আমাদের, এটা নিয়ে আসা ভুলো ভটকুর ছেলে এখানে আমাদের ভুলো এই যে এই আমাদের মাম্মা এসে মাম্মা এসে গেছে, যে আমাদের একটা পিয়ারের মাম্মা, ওর বেবিরা ওর বেবিগুলোকে দেখায়, এই যে ওর বেবিগুলো পিয়ারে বেবিগুলো আচ্ছা ভয় পেয়ে গেছে হঠাৎ করে, তো আমাদেরকে এরকম সাজুগুজু করতে দেখে না একটু ঘাবড়ে গেছে। আমাদেরকে আনতেও হয়, নিজেরা এসে গেছে। ওই মাম্মার এটা হচ্ছে বিউটিফুল একটা ছেলে, আর একটা ছেলে আছে ওইদিকে, কিন্তু ও এখন আসবে কিনা জানি না। পোস্টটা নেই, বসবেই না। আর একজন কি সুন্দর এক একজন এক এক রকম অ্যাটিটিউড, হ্যান্ডসাম ছেলে, হ্যান্ডসাম একবার মিমির শাড়ির ভেতরে ঢুকে হ্যান্ডসাম বয়, হ্যাঁ আঁচলের ভেতরে একদম ঢুকে চুপটি করে বসে আছে। আমার শাড়ির ভেতরে এরকম একবার বসেছিল, এখন আমাকে একদম শুয়েই পড়েছে, আচ্ছা ছাড়ছেই না ও। আর ওরা ভয় পেয়ে যাচ্ছে আমাদেরকে দেখে, এক একজন এক এক রকম, এক একজন এক এক রকম। That was it for the video. Hope you like the vlog. Like, comment, share, subscribe. And ওর জন্য একটা বলে দাও তুমি, টাটা বলে দাও, টাটা। বাই বাই।